ছেলেটি তার এক্সরের দৃষ্টি সক্রিয় করলো। পরের মুহূর্তে ড্রাগনের মূর্তিটি একজন মানুষের রূপ নিল। কিন্তু ছেলেটি যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। ড্রাগনের কোনো চোখই নেই। তখন ছেলেটি দুটি কাচের বল বের করে ড্রাগনের চোখের গর্তে বসিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ড্রাগনের মূর্তিটি জীবিত হয়ে উঠল। ভয়ঙ্কর শব্দে চারিদিকে লোকজন জড়ো হয়ে গেল। গোত্রপ্রধান সঙ্গে সঙ্গেই ঘোষণা করলেন যে ড্রাগনকে জাগাতে পেরেছে সেই হবে পরিবারের পরবর্তী উত্তরাধিকারী। ছেলেটি সঙ্গে সঙ্গে বলল যে ড্রাগনকে সেই জাগিয়েছে, কিন্তু তার বিস্ময়ের সীমা রইল না, কারণ গোত্রের লোকজন তাকে নিয়ে হাসতে লাগলো। সবাই দাবি করতে লাগলো তারাই ড্রাগনকে জীবিত করেছে। তাই গোত্রপ্রধান একটি ধন সম্পদের প্রতিযোগিতার আয়োজন করলেন। যে সবচেয়ে মূল্যবান বস্তু খুঁজে পাবে তাকেই পরবর্তী গোত্র প্রদান করা হবে। ছেলেটির ফুপু একটি ফুলদানি বেছে নিল, তার কাজিন একটি পুরনো বাতি বেছে নিল। তারপর ছেলেটির মা যখন একটি চীনামাটির জিনিস তুলতে যাচ্ছিলেন, তখনই সে ইচ্ছে করে সেই চীনামাটির একটি অংশ ভেঙে ফেলল। এটিতে ফাটল দেখে ছেলেটির মা সেটি ছেড়ে দিতে বাধ্য হন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। বাকি থাকা ধন সম্পদের মধ্যে কোনটি নেবেন তা নিয়ে নারীটি দ্বিধায় পড়ে গেলেন। ঠিক সেই সময় ছেলেটি আবার তার এক্সরের দৃষ্টি সক্রিয় করলো। সব ধন সম্পদই মানুষের রূপ নিল। তারা ছেলেটিকে বলতে লাগলো তারা কোথা থেকে এসেছে। ছেলেটি দ্রুত তার মাকে বলল একটি ছবি বেছে নিতে, কিন্তু সবাই তাদের নিয়ে হাসতে লাগলো, কারণ সবার চোখেই সেটি ছিল একটি নকল ছবি। এরপর গোত্রপ্রধান সবাইকে বললেন তারা কেন এই জিনিসটি বেছে নিয়েছে। তারপর তিনি নিজেই ধন সম্পদের মূল্য নির্ধারণ করবেন। ছেলেটির ফুপু ফুলদানির ভেতর পানি ঢাললেন। হঠাৎ করেই ফুলদানির ফুলগুলো থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ল, আর প্রজাপতি উড়ে এসে জড়ো হলো। গোত্রপ্রধান বললেন ফুলদানিটির দাম $30 মিলিয়ন। এরপর তার কাজিনটি বাতিটা তুলল। সে লোকজনকে দিয়ে পর্দা বন্ধ করালো, তারপর বাতিটি জ্বালালো। সঙ্গে সঙ্গে সবার সামনে এক সুন্দরী নারী আবির্ভূত হলো। গোত্রপ্রধান তৎক্ষণাৎ ঘোষণা করলেন এই বাতিটি সবচেয়ে মূল্যবান। কিন্তু ছেলেটি সম্পূর্ণ ভিন্ন কিছু দেখছিল। সেই নারী চিৎকার করে বলছিল যে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন ওই ছেলেটি বুঝতে পারল বাতিটি আসলে অভিশপ্ত। কিন্তু সেনাপ্রধান বললেন বাতিটির মূল্য $300 মিলিয়ন। তখন ছেলেটি বলল বাতিটি একেবারেই মূল্যহীন। সে একটি লাঠি দিয়ে বাতির তেল তুলে ফেলল। সঙ্গে সঙ্গে পুরো ঘরে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তখন ওই সবাই বুঝতে পারল ছেলেটি সত্য কথাই বলছিল। এরপর ছেলেটির মা তার নির্দেশ অনুসারে পুরনো ছবিটির উপর পানি ঢাললেন। পরের মুহূর্তেই ছবিটি সোনালি আলো ছড়াতে লাগলো, আর সেখান থেকে একটি রত্ন বেরিয়ে এলো। কিন্তু গোত্রপ্রধান রত্নটি দেখে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন এটা তো একেবারে সাধারণ পাথর। নারীটি কাঁদতে কাঁদতে গোত্রপ্রধানকে আবার পরীক্ষা করে দেখতে অনুরোধ করলেন, কিন্তু তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং পরিবারকে অপমান করার অভিযোগ তুললেন। এটা দেখে ছেলেটি এগিয়ে গেল এবং রত্নটির উপর নিজের রক্তের এক ফোঁটা ফেলল। পরের মুহূর্তেই পাথরটি উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগলো। তারপর সব ক্ষতিগ্রস্ত ধনসম্পদ আগের মতো ঠিক হয়ে গেল। অবশেষে যখন পাথরটি একটি সত্যিকারের রত্নে পরিণত হলো, তখন সবাই যা দেখলো তাতে হতবাক হয়ে গেল।